আজকে আমরা পাওয়ার পয়েন্টের আর একটা খুবই উপযোগী ট্রানজিশন, পুশ ট্রানজিশন এর ব্যাপারে জেনে নেব। আমি পাওয়ার পয়েন্টের আরেকটা শীট ইনক্লুড করলাম। আমি একটি শেপ ইনসার্ট করলাম, গোল শেপ ইনসার্ট করলাম। এই গোল শেপটিকে আমি একটি কন্ট্রোল বাটন দিয়ে আবার একটি কপি করে নিলাম এবং এই কপিটাকে আরেকটি ছোট করে এই গোল শেপের ভেতরে দিয়ে দিলাম। ওপরের গোল শেপটিকে আমি এখান থেকে ফরম্যাট শেপে গিয়ে এর ফিলটাকে নো ফিল করে দিলাম। এবারে বাইরের ভেতরের যে শেপটা আছে সেটাকে একটু বড় করে দিলাম। ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সের ভেতরে এখানে আমি একটা লিখে দিলাম 1 লেখাটাকে আমি একটু সাদা করে দিলাম এবং এটাকে একটু মাঝখানে নিয়ে এলাম, মিডলে করলাম। এই যে পুরো জিনিসটা হয়ে গেল, এটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। এইবারে এই জিনিসটাকেই আমি কপি করলাম আরো দুটো। এবারে মাঝখানে যে 1 লেখাটা আছে সেটাকে আমি পরের দুটোতে 2 এবং 3 লিখে দিলাম। একটা ইনসার্ট লাইন করলাম, এখান থেকে সোজা একটা ইনসার্ট লাইন করলাম। এই লাইনটির একটু মোটা করে দিলাম। এবার লাইনটিকে একটু বাইরের দিকে টেনে দিলাম। এবার এই লাইনটিকে আমি সেন্ট ব্যাকওয়ার্ড করে দিলাম। এক্স্যাক্টলি সেম স্লাইডটাকে আমি ডুপ্লিকেট স্লাইড করলাম। লাইনটাকে আমি ওই দিক থেকে এই দিকে টেনে দিলাম। এবারে আমি এখানে 1 2 3 এর বদলে এখানে আমি লিখে দিলাম 4 5 6। এবারে আমি তৃতীয় স্লাইডটাতে এখানে আমি ট্রানজিশনে গেলাম, পুশ ট্রানজিশনে গেলাম এবং ফ্রম রাইট করে দিলাম। পুশ ট্রানজিশন করে এখানে ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, এটা 2.25 করে দিলাম। এবারে দেখুন আমি যদি এটা স্লাইড শো করি তাহলে কেমন দেখতে লাগে। এবারে আর একটা পুশ ট্রানজিশনের ফিচার্স দেখাই। আমি আবার একটা নতুন স্লাইড নিলাম। এই নতুন স্লাইডের ভেতরে যা আছে সব আমি ডিলিট করে দিলাম। ইন্টারনেট থেকে নেওয়া ছবি জাস্ট এখানে ইনসার্ট করে দিলাম। এই ছবিটিকে একটু বড় করে পুরো স্লাইডের সমান করে দিলাম, স্লাইডের মাঝে করে দিলাম এবং নিচে পর্যন্ত টেনে দিলাম। এইবার এই ছবিটির ওপরে ধরা যাক এখানে আমি কোনো একটা টেক্সট লিখলাম, ধরা যাক ওয়েলকাম। টেক্সটের সাইজটাকে আমি বড় করে দিলাম, বোল্ড করে দিলাম এবং হোয়াইট কালার বা ব্লু কালার করে দিলাম। এবারে এর নিচে আমরা যে কোনো রকমের টেক্সট লিখতে পারি। তারপর আমি ধরা যাক এই স্লাইডটাকেই ডুপ্লিকেট স্লাইড করলাম। নিচের যে ছবিটা আছে, নিচের ছবিটাকে আমি উপরের দিকে টেনে দিলাম এবং এখানে যে ওয়েলকাম লেখা আছে সেই ওয়েলকাম লেখাটির জায়গায় আমি থ্যাংক ইউ লিখে দিলাম, ডান দিকের একদম কোণে বসিয়ে দিলাম। এইবারে আমি এই নিচের যে স্লাইডটা আছে সেই স্লাইডটাতে আমি পুশ ট্রানজিশন করলাম এবং এখানে যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা বাড়িয়ে 1 থেকে বাড়িয়ে 2.25 করে দিলাম। এবারে দেখুন এটা প্রেজেন্টেশনটা কিরকম হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই
দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন, এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।